হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 5,647টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে তোমাদেরকে মিনিমাম ITI পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? এবং এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কী কী পদ আছে এবং সেখানে ডিটেলসের যোগ্যতা এবং বেতন কত হবে, ঠিক আছে? তো বন্ধুরা, উত্তর পূর্ব রেলের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে 4 নভেম্বরে এবং এখানে অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ 2024, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন ট্রেডে, ঠিক আছে? এবং অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে RRCNFR এর ওয়েবসাইট, যেটা হচ্ছে www.nfr.indianrailways.gov.in। ওখানে গিয়ে তোমরা যাবে জেনারেল ইনফো, তারপরে যাবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল GHY, তারপরে তোমরা আবেদন করবে, ঠিক আছে? এবারে বন্ধুরা দেখো কোন কোন ডিভিশন ওয়ার্কশপে কয়টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? কাটিহার 3 এখানে আছে 812টি, আলিপুরদুয়ার APD 413টি, রঙ্গিয়া 435টি, তারপরে দেখো লামডিংয়ে আছে 950টি, তিনসুকিয়াতে আছে 580টি, ঠিক আছে? তারপরে দেখো নিউ বঙ্গাইগাঁও এখানে আছে 982টি, ডিব্রুগড় ওয়ার্কশপে আছে 814টি, ঠিক আছে? এরপরে দেখো NFR হেডকোয়ার্টার মালিগাঁও এখানে আছে 661টি, টোটাল আছে 5,647টি এবং করেসপন্ডিং ডিভিশনের অ্যাড্রেসগুলো সাইটে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, একজন কেবলমাত্র একটাই অ্যাপ্লিকেশান এখানে সাবমিট করতে পারবে, ঠিক আছে? তো এবারে দেখো কোন কোন ট্রেডে এখানে আছে। মেকানিক্যালি আছে প্লাম্বার, কার্পেন্টার, ওয়েল্ডার, গ্যাস কাটার, মেকানিক, মেশিন টুল মেনটেন্যান্স, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পাইপ ফিটার, ইলেকট্রনিক মেকানিক, টিগ, মিগ, ওয়েল্ডার, ঠিক আছে? এবং এই ট্রেনিংগুলো হচ্ছে 1 বছরে, ঠিক আছে? এরপরে দেখো স্ট্রাকচারাল ওয়েল্ডার, CNC প্রোগ্রামার, ঠিক আছে? তারপরে দেখো অপারেটর PLC সিস্টেম, মেকানিক সেন্ট্রাল AC, প্যাকেজ AC, ইলেকট্রিক্যাল মেকানিক, মেনটেন্যান্স মেকানিক, অপারেটর অ্যাডভান্সড মেশিন টুল, ঠিক আছে? মেকানিক অ্যাডভান্স মেশিন টুল মেনটেন্যান্স সবই 1 বছরের। ইলেকট্রিক্যালি আছে দেখো ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ে দেখো সার্ভেয়ার, ড্রাফটসম্যান, CAD CAM, অপারেশন কাম প্রোগ্রামার, প্লাম্বার, কার্পেন্টার, ম্যাসন, ফিটার, বিল্ডিং মেনটেনিং, স্যানিটারি হার্ডওয়্যার ফিটার, ঠিক আছে? মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, স্ট্রাকচারাল ওয়েল্ডার, অ্যাডভান্স ওয়েল্ডার সবই 1 বছরে, ঠিক আছে? কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক ডিজেল, এইসব বিষয় আছে, ঠিক আছে? ফিটার। এরপরে দেখো পার্সোনেল, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টসে আছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মেডিকেলে আছে হেলথ স্যানিটারি ইন্সপেকশন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি, প্যাথোলজি, এইসব বিষয় আছে, ঠিক আছে? এবারে দেখো অনলাইন আবেদন করতে গেলে যেসব ডকুমেন্টস ম্যান্ডেটরি লাগবে সেগুলো হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট এবং পাস সার্টিফিকেট, ঠিক আছে? প্রফেশনাল সার্টিফিকেট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, NTC ইস্যুড বাই NCBT, SCBT, যারা ITI পাস করেছে ফাইনাল ITI মার্কশিট, ঠিক আছে? মার্কশিট এবং পাস সার্টিফিকেট অফ ক্লাস 10-12 উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্ট বি আপলোডেড ইন দ্য কেস অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। যারা এই পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়ে থাকতে হবে ক্লাস 10 এবং 12-এ, ঠিক আছে? তো দেখো এখানে মিনিমাম বয়স এখানে 15 বছর হতে হবে, ম্যাক্সিমাম 24 বছর হতে হবে। ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ, ঠিক আছে? যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে 100 টাকা এবং তোমাদেরকে এটা এই অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো তোমরা অনলাইনে পেমেন্ট করার পরে তোমরা পেমেন্ট একটা রিসিপ্ট নিয়ে নেবে, সেটা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে? তো যারা SC ST PWBD EBC এবং মহিলা ক্যান্ডিডেট আবেদন করবে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফিটা আবেদন করা যাবে না, দিতে হবে না, ঠিক আছে? EBC ক্যাটাগরিতে বাৎসরিক ফ্যামিলি ইনকাম 50,000-এর বেশি হওয়া যাবে না প্রত্যেক বছরে, ঠিক আছে? এবারে দেখো অ্যাপ্লিকেশান কারেকশান মডিফিকেশান যদি তোমরা করতে চাও ডেডলাইনের পরে, তাহলে তোমাদেরকে 50 টাকা ফি দিতে হবে এবং তারপরে তোমরা মডিফাই করতে পারবে, ঠিক আছে?
তো বন্ধুরা, এগুলো হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এবং এখানে স্টাইপেন্ড সাধারণত হয় 5 থেকে 10,000 অবধি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে ইউনিট ওয়াইজ, ট্রেড ওয়াইজ এবং কমিউনিটি ওয়াইজ, এবং সেটা ক্লাস 10 এবং আইটিআইতে তোমরা যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশনে মিনিমাম 50% পেতে হবে এবং ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ে থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো তোমাদেরকে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। তোমাদের ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ, ঠিক আছে, তারপরে সিগনেচার, ঠিক আছে, সাদা কাগজে কালো কালি দিয়ে, এবং অন্যান্য ডকুমেন্টসের মধ্যে মার্কশিট, সার্টিফিকেট, ক্লাস 10, 12, আইটিআই, ঠিক আছে, ট্রেড সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট যারা ওই ক্যাটাগরিতে আবেদন করবে, এবং অন্যান্য সার্টিফিকেট, ঠিক আছে। তো আগেই বলেছি এগুলো সব 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। এবং তোমাদেরকে একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে এখানে, তারপরে মেডিকেল ফিটনেস করা হবে, তারপরে ফাইনাল এনগেজমেন্ট হবে, ঠিক আছে। এবারে দেখো প্রত্যেকটা ডিভিশনে, প্রত্যেকটা ট্রেডে ব্রেকডাউন এই টেবিলে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও এক এক করে, ঠিক আছে। তো যারা এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেটটা ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো যারা ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো যারা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এখানে এটা দেখো মেডিকেল সার্ভিস, ঠিক আছে, মেডিকেল ক্লিয়ারেন্স ফর্ম, এটা তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এটা ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের জন্য তাদের ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে, ঠিক আছে। এটা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং যারা ইবিসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।